সেনা শাসনের দিকে যাচ্ছে দেশ, জরুরি অবস্থা ডেকে আনছে বিএনপি। রাজধানীতে দুই কলেজে সংঘাত সংঘর্ষ, হতাহত, কমপক্ষে 10 জন নিহতের দাবি আমি যখন কথা বলছি তখন পর্যন্ত করা হচ্ছে দুই কলেজের পক্ষ থেকে, যদিও সত্যতা মেলেনি। এর পেছনে নেপথ্যে ছাত্রদল। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে জরুরি আলাপ আমি করছি। আপনারা জানেন বাংলাদেশ উত্তাল, রাজধানী ঢাকা উত্তাল, সংঘাত সংঘর্ষ, আহত নিহতের ঘটনা ঘটছে, লক্ষ কোটি টাকার মালামাল ধ্বংস করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইভ করে এক কলেজ আরেক কলেজের দিকে অনেক দূরে যে হামলা করছে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে না বা নিতে পারছে না। কেন ব্যবস্থা নিচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টাকে আঙ্গুল চুষছে, ফেসবুকে মিডিয়ায় লাইভ করতে করতে হামলা করতে যাচ্ছে, তারপরে 10 জন নিহতের দাবি করা হচ্ছে। তাহলে পুলিশ সেনাবাহিনী কি করছে? কি পরিস্থিতি তৈরি করা হচ্ছে? দর্শক, সংঘর্ষ 2 কলেজ 3 কলেজ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমি সামগ্রিকভাবে আলোচনা করছি। কখনো আপনারা দেখছেন ঢাকা কলেজ, সিটি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মোল্লা কলেজ, অমুক কলেজ, তমুক কলেজ। সর্বশেষ আজকে 10 জন নিহতের দাবি, সোহরাওয়ার্দী কলেজের 7 জন এবং মোল্লা কলেজের 3 জন দাবি করা হচ্ছে। এখন পর্যন্ত ভেরিফাই করা সম্ভব হয়নি। রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর করেছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এই সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। হামলায় কলেজটির 3 জন মারা যাওয়ার খবর দিয়েছে কলেজ কর্তৃপক্ষ, তবে মারা যাওয়ার তথ্য পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা যায়নি এবং কোনো কোনো সোর্স সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের 7 জন মারা গেছে। বেলা 12টায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে বেলা 1টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় পুরো যাত্রাবাড়ি ডেমরা এলাকা। এর আগে মেগা মানডে ঘোষণা করে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা হন এবং 2 কলেজে হাজারো শিক্ষার্থী, অপরদিকে মোল্লা কলেজের ছাত্র অবস্থান নিয়ে সড়কে। দেখেন, এখানে মেগা মানডে ঘোষণা করা হলো, সরকারের ইন্টেলিজেন্সগুলো কি করছে? সরকারের কাছে কেন গোয়েন্দা তথ্য নেই? তারা কেন এগুলো আগাম মোকাবেলা করতে পারেনি? সংঘাত সংঘর্ষ দেখেও কেন তারা ব্যবস্থা নিচ্ছে না? কোনো সদুত্তর নেই। পুলিশ সেনাবাহিনী অত্যন্ত ইনডিফারেন্ট ছিল। সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আমাদেরকে যে এখানে পুলিশ যদি অ্যাকশনে যেত, 2 কলেজের শিক্ষার্থীদেরকে ফেরানোর চেষ্টা করত, তাহলে পুলিশের সাথে সংঘর্ষ হতো। তখন সবাই বলতো পুলিশ ভালো না, যে পুলিশ এখন শিক্ষার্থীদের উপর হামলা করে, এই কারণে আগে পুলিশ অ্যাকশনে যায়নি। আচ্ছা, প্রথম আলো কার্যালয়ের সামনে কিছু হুজুর মিছিল করেছে বা জিয়াফত খেতে যেয়েছে, এটা আমি সঠিক মনে করি না, কিন্তু তাদেরকে পেটানো গেল, তাদেরকে গ্রেপ্তার করা গেল, তখন কি পুলিশের সুনাম নষ্ট হয়নি? আর 2 কলেজ 3 কলেজ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে, 10 জনের নিহতের ঘটনা, লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকা নষ্টের খবর, তাতে পুলিশ কেন বাধা দেবে? ঠিক আছে, পুলিশ বাহিনী সেনাবাহিনী কি করেছে? পুলিশের উপর জনগণের ক্ষোভ রয়েছে। সেনাবাহিনী তারা করত, পরিস্থিতি মোকাবেলা করত। এখানে সাউন্ড গ্রেনেড, জল কামান, অনেক কিছু ব্যবহার করা যেত এবং ব্যারিকেড দিয়ে নানানভাবে। আর বিশেষ করে এটা যেহেতু আগে ঘোষণা, এই যে মেগা মানডে, অমুক সুপার সানডে, কত কিছু ঘোষণা দেয়, তো এতে তো আগেই ধারণা করা উচিত ছিল এরকম একটা কিছু ঘটবে। তো অগ্রিম ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কোনো অগ্রিম ব্যবস্থা আমরা দেখিনি। তো এটা নিঃসন্দেহে সরকারের একটা ব্যর্থতা। এ ধরনের ঘটনা ঠেকাতে হবে। আমরা ডক্টর ইউনূসকে বলেছি, ইউ হ্যাভ টু রুল, আপনাকে শাসন করতে হবে, আপনাকে শাসন করতে হবে, আপনার অথরিটি, আপনার সভরেন্টি এক্সারসাইজ করতে হবে। বসে বসে আঙ্গুল চুষলে হবে না। তো এই যে সামগ্রিক যে একটা বিশৃঙ্খল অবস্থা, আওয়ামী লীগ হাততালি দিচ্ছে, আওয়ামী লীগ হাসছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে, এটা অশনি সংকেত বলে মনে করি এবং এর পেছনে নেপথ্যে ছাত্রদল দায়ী। এই যে চিকিৎসা অবহেলাজনিত কারণ, তারপর এক কলেজ আরেক কলেজের উপর হামলা, তারপর সেটা ঠেকাতে প্রিন্সিপাল আবার ছাত্রদলকে পাঠিয়েছে, ছাত্রদল আবার মেডিকেল কলেজ থেকে টাকা খেয়ে প্রতিপক্ষকে নিবৃত্ত করার চেষ্টা। ঘটনার সূত্রপাত এইভাবে।
অতএব ছাত্র দলের যে সন্ত্রাসী, তাদের যে চাঁদাবাজি, টাকা খাওয়া খাওয়ি, টাকার জন্য পাগল হয়ে যাওয়া, সেগুলোরই একটা ম্যানিফেস্টেশন বা ইম্প্যাক্ট হচ্ছে এই 10 জন নিহত হওয়ার মতো অভিযোগের ঘটনা। অতএব এগুলো সবকিছু নেপথ্যে ছাত্রদল। একসময় যত গ্যাঞ্জাম, যত সন্ত্রাসী হতো, বিশৃঙ্খলা হতো, সবকিছু নেপথ্যে থাকতো ছাত্রলীগ। এখন বাংলাদেশে যত অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, সবকিছু নেপথ্যে বিএনপি ছাত্রদল। এবং এটা সবাই জানে, বিএনপি জানে। এই জন্য ছাত্র দলের নেতাদের ধরা উচিত, একটাকেও ছাড়া যাবে না। আমরা জেনে শুনে বলছি, ছাত্র দল এই সন্ত্রাসী করছে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করছে। সেম বিএনপি নেতারা 200 কোটি টাকা চাঁদা খাচ্ছে এসএলএম গ্রুপ থেকে ইসলামী ব্যাংকের নথি সরানোর জন্য, বিএনপির কেন্দ্রীয় নেতারা। অথচ বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এসএলএমের গাড়িতে চড়ছে কত কিছু। এর মানে দেশটাকে চাঁদাবাজের এক ভয়ঙ্কর স্বর্গরাজ্যে পরিণত করেছে বিএনপি। এভাবে তো একটা দেশ চলতে পারে না। এই পরিস্থিতিতেই তো জরুরি অবস্থা কেন জারি করতে হয়, সেনা শাসন কেন আসে? এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কোনো রাজনৈতিক দল বা কেউ যখন সেনা শাসন চায় তখন কি করে? আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় যাতে সেনা শাসন আসে। আর সেনাবাহিনীর কাজে এটা সুযোগ গ্রহণ করা, বসে থাকা। তো এখন তো আমি মনে করছি যে বিএনপি যে সন্ত্রাসী শুরু করছে, ছাত্রদল যে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, হত্যার রাজনীতি শুরু করেছে, বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিএনপির হাতে বিএনপি নিহত হয়েছে 12 জন এই গত কয়েক মাসে। তো এই যে পরিস্থিতি, এগুলো দেশকে সেনা শাসনের দিকে নিয়ে যাচ্ছে এবং বিএনপি জরুরি অবস্থা ডেকে আনছে, নির্বাচন জিকির করছে, আওয়ামী লীগের সাথে তলে তলে হাত মেলাচ্ছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে জামিন করিয়ে দিচ্ছে, লবিং করছে। এভাবে দেশের জরুরি অবস্থা ডেকে আনছে বিএনপি। এবং এভাবে যদি বিএনপি নিবৃত্ত না হয়, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল এবং তারা যেহেতু সন্ত্রাসী করছে, আওয়ামী চরিত্র ধারণ করছে, এজন্য যদি জরুরি অবস্থা আসে এবং সেনা শাসন আসে, নিঃসন্দেহে বিএনপি এর জন্য দায়ী থাকবে। জনগণ ক্ষমা করবে না, আমরা এটা মনে রাখছি। এর আগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রোববার রাজধানীর 35টি কলেজে ছাত্ররা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে অবস্থান নেন। মেডিকেল কলেজ থেকে ছাত্রদল টাকা খেয়েছে। এর আগে তারা ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় সোহরাওয়ার্দী কলেজের 7 কলেজের পরীক্ষা চলছিল। পরীক্ষার হলে হামলা চালায় ছাত্ররা। তাদের তাণ্ডবে পরীক্ষা পণ্ড হয়ে যায়। পরে বাধ্য হয়ে এই পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। অপরদিকে রাতে সেন্ট গ্রেগরি কলেজে হামলা চালান সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা। কি বিশৃঙ্খল পরিস্থিতি! এভাবে হামলা, পরীক্ষা স্থগিত করে, এটা তো হাসিনা আমলেও ঘটেনি। এদিকে রাতে এক সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর, প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। এ সময় তারা কলেজে প্রায় 10 কোটি টাকার ক্ষয়ক্ষতির ব্যাখ্যা চেয়েছে। 3 জন মারা যাওয়ার দাবি করেছে মাহবুবুর রহমান মোল্লা এক কলেজের এক বিবৃতি দিয়ে, এবং সোহরাওয়ার্দী কলেজ 7 জনের কথা বলছে। তো দর্শক, গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ মারা যান। ডেঙ্গু আক্রান্ত অভিজিতের প্লাটিলেটে কমে গেলে আগের দিন তাকে ঢাকা মেডিকেল কলেজে নিতে চেয়েছিলেন তার পরিবার, কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে নিতে দেয়নি বলে অভিজিতের সহপাঠীদের অভিযোগ। তারা বলছে, অভিজিতের মৃত্যুর পর টাকার জন্য লাশ আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। 20 নভেম্বর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা লাশ নিতে এলেও কোনো সমাধান না হয় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে সন্ধ্যার এগুলো হয়েছে, এই ঘটনা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমরা ছাত্রদল বিএনপিকে দায়ী করছি কোথা থেকে দেখেন। পরে সন্ধ্যার পর লাঠিপেটা করে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। পরদিন 21 নভেম্বর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র আবার ন্যাশনাল মেডিকেল কলেজ ও কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। তাতে অনেক শিক্ষার্থী আহত হয় বলে অভিযোগ তাদের। এখন ছাত্রদল নেতাকর্মীরা হামলা করে কেন? টাকা খেয়ে তারপর ছাত্রদল ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করেছে। ছাত্রলীগ যেরকম ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করত, ছাত্রদল সেরকম শুরু করেছে। দেশে বিএনপি এবং ছাত্রদল যা শুরু করেছে, লীগ গেছে যে পথে, ছাত্রদল বিএনপি যাবে সে পথে, জনগণ ফুঁসে উঠবে। অতএব এই সব ঘটনার জন্য বিএনপিকে দায়ী করছি। এখন সরকার কি করবে? এভাবে তো দেশ চলতে পারে না। নিঃসন্দেহে আওয়ামী লীগের সুযোগ নেবে। আপনারা জেনে গিয়েছেন যে এর মধ্যে আওয়ামী লীগ সারা দেশ থেকে মাইক্রো ক্রেডিট বা বিভিন্ন ঋণ টিন দেওয়ার নামে লোকজনকে এনে একটা বিশৃঙ্খলার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ এই সুযোগের অপেক্ষায় আছে। অতএব সরকারকে যদি টিকতে হয়, দেশ যদি শাসন করতে হয়, বিএনপি ছাত্রদল এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে, ওদেরকে পেটাতে হবে গ্রেপ্তার করে। ওদের সোজা করতে না পারলে
বাংলাদেশে শান্তি আসবে না, বাংলাদেশ ব্যর্থ হবে। আর শিক্ষার্থী জনতাকে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে, এবং সেটা হবে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে।